ও জাহান্নামের মালিক, ও জাহান্নামের দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান, ও মালিক ফেরেশতা, তুমি একটু আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ আমাদের মৃত্যু দিক, আর আমরা সহ্য করতে পারি না, আমরা মৃত্যু চাই, জাহান্নামে মরে যাই। জাহান্নামের মালিক বলবে, ও জাহান্নামীরা, তোমাদের সামনে আল্লাহ পাক নবী ইহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তোমাদের সামনে ওই মৃত্যুকে আমার আল্লাহ জবাই করে দিয়েছে। আর মৃত্যু হবে না জাহান্নামে, আর মৃত্যু হবে না জান্নাতে, মৃত্যু শেষ হয়ে গেছে। তাই ছোট ছোট সোনা মানিকগুলো বোমের আঘাতে উঠছে আর পুড়ছে। মা নাই, বাবা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, সব ধ্বংস হয়ে গেছে। হসপিটাল নাই, নার্সিংহোম নাই, কিছু নাই। তারা পাগলের মতো রাস্তায় ঘুরছে ওই ধুলাবালি কালি অবস্থাতে, আর রাস্তায় ক্ষুধার যন্ত্রণায় বালুগুলো গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে, রাস্তায় ঘাস দেখতে পাচ্ছে গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে। মুসলমানের কোনো অসুবিধা হয় না, ও তো ফিলিস্তিনির বাচ্চাদের হচ্ছে, ফিলিস্তিনির ভাইদের হচ্ছে, আমাদের তো হয় না। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন, কুল্লু মুসলিমিনা ইখওয়া, তামাম পৃথিবী যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। ভাইয়ের মারছে যখন, ভাইপোর মারছে যখন, ভাইজির মারছে যখন, ভাবির মারছে যখন, তুমি যদি দেখে আফসোস না করো, ক্ষমা না চাও, না কাঁদো, মালিকের কাছে বিচার যদি না দাও, তোমার যেদিন মারবে পৃথিবীর কেউ ঠেকাবে না। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। সেদিনে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, আলাওলা, সেদিনে তোমার পরিচয় দেবে না। তবে দুনিয়ায় এমন শাস্তি পাবে, এমন শাস্তি আল্লাহ দেবে, সেদিন নিজের ছেলেকে নিজে ভুলে যাবে, নিজে গর্ভধারিণী মা আযাবের চোটে, কষ্টের চোটে প্রসব করে ফেলবে, খেয়াল থাকবে না, কেউ কারোর পরিচয় দেবে না। সেটা দুনিয়ায় ঘটবে, দুনিয়ায় ঘটবে। ছেলে বলবে আব্বা দাঁড়াও, বাপ বলবে কেটে পড়। তার একটা নজির ছোট্ট বলি, যখন ওই আপনার কিনা কুকুরি কারো কামড়ায়, ডাক্তার বলেছে বিষ হয়ে গেছে, এর ছোঁয়া যাবে না, এর পেলেটে খাওয়া যাবে না, নিজের বাপের আলাদা করে সেখানে বসিয়ে রেখেছে মাটির প্লেট দিয়ে, সেই বাসনে খায় না, বাপের কাদ্দারে যায় না। করোনা হলো, বাপের টাচ করে না, বাপের ছোঁয় না, বাপ ডাকলে যায় না। এমন ঘটনা ঘটেছে না ঘটে না? সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে দেখেন, বাপের পরিচয় দেয় না বেটা, মায়ের পরিচয় দেয় না বেটি। মা জনম দুঃখী মা, মায়ের যদি করোনা হয়, কুকুরে যদি কামড় দেয়, মা যদি বলে ছোট মেয়ে তুই আমার কাছে আয়, শুধু একটা চুমো খাবো, ছোট মেয়ে বলবে না, ছোট খেতে বহুত খেয়েছো, শুনো আর তোমার দরকার নেই, এইবার তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে তো ছোট ছেলেটা আমার কাছে দেয়, ও আমার কলিজার টুকরা, ও কলিজার টুকরার আমার কাছে বলবো হবে না, ও কলিজার টুকরা নাতি পুতি গুলো বেঁধে রাখবে, দাদির কাছে যেতে দেবে না। নিজের মেয়ে আসলো, দুধ থেকে দাঁড়িয়ে দেখছে, গাদ্দারে যায় না, জানে মা যদি চুমো খায় মরে যাব। ও কলিজার টুকরারা প্রত্যেকে বাঁচার আশা করে, কিন্তু রাসূলুল্লাহ জানান হায়াতের মালিক যিনি আমাদের হায়াত দিয়েছেন, মউত দেবেন তিনি। করোনা বলি, কুকুর কামড় বলি, এ বলি, ও বলি, ও মুসলমান, আল্লাহ বলেন আমি যার রোগ দেই তার রোগ হয়, আর আমি যার শেফা দেই সেই শেফা পায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যদি মৃত্যু দেয় তো মারা যাব। মা বাপের সেবা করতে গিয়ে, মা বাপের খিদমত করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর
কসম মা বাপের সেবা করা আমার আল্লাহ তো ফরজ করে দিয়েছে। তাহলে কোরআনে বলা থাকতো, হাদিসে বলা থাকতো, করোনা বলে একটা রোগ আছে, ওই রোগ দুনিয়ায় একদিন আসবেই আসবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই আয়াতের ভিতরে জানিয়ে দিলাম, তখন যেন কেউ কারো টাচ করে না। যখন পক্স বলে একটা রোগ আসবে, তখন যেন কেউ কারো টাচ করে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, পৃথিবী লক্ষ লক্ষ কুকুর আছে, কুকুরে যদি কারো কামড়ায়, তখন যেন মা বাপ ছেলে মেয়ের গায়ে কেউ যেন টাচ করে না। তাহলে আল্লাহ বলেনি, নবী বলেনি, একটা ডাক্তার বলেছে, তাতেই মানুষ পাগল হয়ে ঘুরছে। মা চেনে না, বাপের চেনে না, মা বাপের খিদমত করে আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে আল্লাহ পাক বলতেন, যখন তোমার মা বাপের কুকুরে কামড়াবে তখন ফরজ না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহর হুকুমের পরে পরে, আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ বলেন খিদমত করবে মা বাপের, খিদমত করবে মা বাপের। এই কথাটা মাথায় রাখেন, মা বাপের খিদমত করা, মা বাপের সেবা করা আমার আল্লাহর হুকুম, ফরজ 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 হুকুম আদায় করতে গিয়ে কেউ যদি মারা যায়, তার ঠিকানা সোজা আল্লাহর জান্নাত। নামাজ আল্লাহর হুকুম ফরজ, নামাজ পড়তে গিয়ে কেউ যদি মারা যায়, সে নামাজি হালতে মারা গেল, সে আল্লাহ পাকের জান্নাতে যাবে। ও ভাইরা বাবাদিরা, মা বাপের খিদমত করা ফরজ, তবে মা বাপ যদি কোনো জটিল জটিল কথা বলে সেইটা মানা ফরজ না। শুনছেন? ভালো ভালো মাথা যাদের তারা বুঝবে। কারণ মা যদি বলে, কচি তুই নামাজ পড়ছিস, আমি তোর মা বলছি তুই নামাজ পড়ি নি বাপ, আল্লাহ বলে কিচ্ছু নেই রে বাপ, তোর বাপ তো জন্ম দিয়েছে, আমি তোর মা পেটে ধরেছি, তুই বল আল্লাহ মানি না। আল্লাহ বলছে এইটা মানা যাবে না। আল্লাহ কি বলছে? এইটা মানা যাবে না। তখন কি করবে? মারো, মেরো না, চোখ বার করো না। তখন তুমি তোমার মা বাপকে বোঝাও, মা এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ বলে একজন আছে, নইলে আসমান হলো কি করে, জমিন হলো কি করে, রাত হয় কি করে, দিন হয় কি করে, জোয়ার ভাটা হয় কি করে। ও মুসলমানেরা, যদি তার বাপ মা না বোঝে, আল্লাহ রাসূল বলেন, তবুও মা বাপের বড় কথা বলা যাবে না, মারা যাবে না। ওই মা বাপের কথাকে অস্বীকার করে কেটে পড়ো। ঠিক সেম সাহাবায়ে কেরামদের ঘটনা। সাহাবা কলমা পড়েছে, মা পড়েনি। সাহাবা কলমা পড়েছে, বাপ পড়েনি। ছেলের ধরে বলছে, মুহাম্মদ জাদুকর, তুই বল মানি না। বলছে না, মা জাদুকর না, আল্লাহর নবী। ফের বলছে আল্লাহর নবী, চাপাল ভেঙে দেব একদম, বল মিথ্যাবাদী। বলছে না মা, রাসূলুল্লাহ সত্যবাদী। আবার বলছে, বল না তো অবস্থা খারাপ করে দেব, ফাঁসি দেব, তোর ব্যবস্থা করব। বলছে মা আল্লাহ বলে একজন আছে। মানে মা যত বলছে, হাসতে হাসতে মাকে বলতে হবে, মা এইটা ঠিক না, ওইটা ঠিক। যদিও মা বাপ না মানে, ওই মা বাপের বড় কথা বলা যাবে না, মারা যাবে না। আপনার কোরআনের বিধান হলো মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে, কিন্তু মা বাপের খিদমত করা, সেবা করা, ভালোবাসা ফরজ। একটু মাথায় আসছে কি? আমার বাবাদিরা, ও সোনার চাঁদেরা, তখন ওই ইংলিশ মান ধরে টান মেরে খুলে গেঞ্জি খুলে নিয়ে আব্বা ঘাটে পরিষ্কার করে দিল। হাই কাছে মেলে দে, আপনার আব্বার গেঞ্জি নোংরা, আপনি খুলে পরিষ্কার করেন। বাপের লুঙ্গিটা নোংরা, আপনি সার্ফ দিয়ে পরিষ্কার করেন। জনমুখী মায়ের কাপড়টা নোংরা, আপনি মায়ের কাপড়টা পরিষ্কার করে দেন। মায়ের কাপড়টা আপনি যখন পরিষ্কার করে দেবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আর মা যদি বলে, ও বাবা আমার শাড়ি কে পয়সা করে দে, মা আল্লাহ এই শাড়িটা পয়সা করে কে? তখন বউ বলছে, তোমার ওই ছেলে, মেয়ে ছেলে, কি করব? আমি বললাম রেখে দাও, একটু পরে আমি দিচ্ছি। সে নিজেই পরিষ্কার করে। মার কলজাটা ফানা হয়ে যাবে না, যাবে না। আরে আমার বাচ্চা আমার শাড়ি পয়সা করতেছে, শাড়ি পয়সা করতেছে আমার ছেলে, আরে জোয়ান ছেলে, আল্লাহ তুমি ওর কোটিপতি করে দিও, এটাই দোয়া। আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের যত কায়দা আছে সমস্ত
ইবাদত আমলের মগজ হলো দোয়া আর দোয়া ও মুখুল ইবাদত ও কলিজা টুকরা ছেলেরা যুবকেরা জওয়ানেরা এজন্য আল্লাহ পাক জানান রব্বির হামহুমা একবার বলেন মাফের কবরে আযাব মাফ হবে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা যারা জানেন না মুখে বলেন কি ফজিলত করে বলছি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার আল্লাহ পাক বলেন কোরআন আল্লাহর কোরআন ও ছেলেরা মেয়েরা তোরা ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপ কবরে তোর মা বাপের জন্য দোয়া কর কারণ ছোটবেলায় আমরা যখন কিছু খেতে পারতাম না কাঁদতাম মা জরুরি বুঝে আমাদের খাইয়ে দিতেন পেশাব করেছি লুঙ্গি কাপড়ে প্যানে বুঝতে পারতাম না কাঁদতাম ঠান্ডা লাগলে কাঁদতাম মা এসে তুললো কাঁদছে কেন গায়ে হাত বুলিয়ে দেখলো প্যান্ট ভিজে প্যান্টটা খুলে দিল কাঁদছে কেন এত চিল্লে চিল্লে মা এসে তুললো তুলে দেখছে গেঞ্জির ভিতরে একটা কাঠুন্ডে ঢুকে কামড় দিয়েছে ছেলে না দেখাতে পারছে না মাকে বলতে পারছে কাঁদলো কেন দেখা যাচ্ছে একটা বাচ্চা এসে মুখে সাবাট মার চড় মেরেছে এই যে ছোট ছোট বাচ্চা শোয়ানো আছে পাশের বাড়ির একটু বড় মানে না মানে ও ছিল মাদের যে তো অন্য কান্না খুদার কান্না মা বুঝতে পারে আস্তে আস্তে ক্যাঁ করে কাঁদবে কিন্তু হঠাৎ করে যদি চিল্লে ওঠে হয় কিছু কামড়েছে আর নাই কেউ মেরেছে আর নাই পড়ে টড়ে এটা মা বুঝতে পারে আল্লাহ বলো বান্দারে বান্দিরে তোরা ছোটবেলার কথা মনে কর তোরা কত অসহায় ছিলিস ছোটবেলার কথা মনে কর তোরা কত অসহায় ছিলিস তোদের পিপিলিকায় কামড়ালে বলতে পারতিস না তোদের সাপে কামড়ালে বলতে পারতিস না তোদের কেউ চড় মারলে বলতে পারতি না ক্ষুধা লাগলে বলতে পারতি না তোদের গায়ে কেউ আগুন দিলে বলতে পারতি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোরা ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর তোর মা বাপ কবরে ওই রকম ছোটবেলার মতো অসহায় তাদের সাপে কামড়ালে কারো বলতে পারে না তাদের কবরের মাটি চাপ দিয়ে হাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দিলে কারো বলতে পারে না তাদের কবরে মুকুর মারলে কারো বলতে পারে না তাদের কবরে 99টা সাপ দিলে কারো ডাকতে পারে না শুধু কাঁদে যেরকম ছোটবেলায় আমরা কাঁদতাম শুধু ওই মা বাপ কবরে কাঁদে আযাবের চোটে কাঁদে শাস্তির চোটে কাঁদে ও ভাবিরা খালারা আপনারা যখন নামাজ পড়বেন যদি আলী শব্দটা বলতে না পারেন আপনি বলবেন আল্লাহ ছোটবেলায় আমার মা বাপ আমাদেরকে বড় ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহ গো আমার মা নাই বাপ নাই মা বাপ কবরে আমার আল্লাহ আমার মা বাপকে আপনি আপনার কুদরতি কোলে লালন পালন করুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও ভাবিরা খালারা এই কোরআনের আয়াতটা যদি বলতে না পারেন তো বলবেন ছোটবেলায় আমাদের যেরকম ভালোবেসেছে আল্লাহ আপনি আমার মা বাপকে কবরে ভালোবাসেন আর আমার মা বাপ যদি কষ্ট পায় আমার মা বাপ যদি গুনাহ থাকে আপনি দয়া করে মাফ করে দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই মানুষের বাচ্চা বকরির বংশ তোমার মায়ের কঠিন জ্বর হয়েছে তোমার বাপের কুকুরে কামড়েছে তোমার বাপের করোনা হয়েছে তুমি পালাচ্ছ এতে বড় কঠিন রোগ তোমার হবে তোমার বাপের বদদোয়া হবে কেন যখন তুমি তোমার বাপের আর মায়ের টাচ করছো না আল্লাহর কসম একে তো মা বাপ
দ্বিতীয়ত মজলুম অসহায় হয়ে গেছে, ওই মজলুম আর অসহায়ের মা বাপ বলবে আল্লাহ আমার যে ও রোগ হয়েছে, আল্লাহ এই রোগের জন্য আমার বৌমা নাতিপুতি ছেলের আমার কেউ ছয় না, ছুঁইতে দেয় না, এই বংশের 100 গুণ বেশি পোষা রোগ দিও, এরা যেন পচে মরে, গ্রামের লোক যেন কেউ এই বাড়ির ভিতর না ঢোকে, আল্লাহর কসম দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ বলেছে বদ্ধ আসবে না। ছেলে বাপ ছেলের বলছে বাবা একটু আমার কাছে আয়, বাপ আমার গায়ে একটু হাত বুলো, তুই আমার বাচ্চা। বলছে আব্বা না, ডাক্তার নিষেধ করেছে, যাওয়া যাবে না। তা বাপ বলছে তো আল্লাহ তো বলেছে সেবা করতে, তা তুই আমার একটু খিদমত কর। বলছে না আল্লাহ কথা তুমি ছেড়ে দাও, তোমার ডাক্তার বলে দিয়েছে ও ছোঁয়া যাবে না। তখন বাপ কি করছে, কাঁদছে আল্লাহ আমার এই ছেলে আমার যে রোগ আপনি দিয়েছে 100 গুণ বেশি যেন রোগ হয়, আরে মৃত্যুর 1 মাস আগে যেন বডি পচে যায়, আল্লাহ ওর পচিয়ে দেবে, 7 গ্রামের লোক যেন দেখে আল্লাহর কসম। আজ চাঙ্গা আছো কাল চাঙ্গা থাকবে না, আজ গায়ে ক্ষমতা আছে কাল ক্ষমতা থাকবে না, আজকে ধনী আছো কাল ধনী থাকবে না, আজকে 10 ভাই আছো কালকে 10 ভাই থাকবে না, প্রথম 5 ভাই হবে, 3 ভাই হবে, 4 ভাই হবে, লাস্টে বলবো বংশে সব মারা গেছে আমি একা আছি। এই কথা ঠিক ঠিক বহু লোকের দোকান ছিল বাজারে 8টা 10টা, বলছে বাবু সব ঝেড়ে দিয়েছে আর একটা আছে, মাস্টারি পরে খবর নিল সেটাও ঝেড়ে দিয়েছে, এখনো তোমার বাকি আছে, বহুত ঝাড়া সেই জন্য একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও জ্ঞানী ভাইরা, ও সোনার মানিকেরা, আল্লাহ বলে আমি যার ইচ্ছা করি আমি তার ধনী লোক করি, আমি যার ভালোবাসি আমি তার ধনী করি। এই ধনী লোক হওয়ার পরে সে যদি মানুষের কষ্ট দেয়, সে যদি মানুষের দুঃখ দেয়, সে যদি মা বাপকে কষ্ট দেয়, সে যদি মজলুমকে কষ্ট দেয়, সে যদি অসহায় মানুষকে কষ্ট দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুযিল্লু মান তাশা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফের আমি ভিখিরির আসনে বসিয়ে দেব, আজ না হয় 2 দিন পরে। লোক বলবে লোকটা যখন জওয়ান ছিল তখন গাড়ি চালাতো 4 চাকা, আর কত টাকার মালিক ছিল, হায় রে শেষ বয়সে লোকটা পাগল হয়ে রাস্তায় নিজের পায়খানা নিজে গুড়িয়ে খাচ্ছে। আল্লাহর কসম কত মানুষ দেখা যায় ইংলিশ পেপার পড়ছে, আরবি কাগজ পড়ছে, উর্দু পেপার পড়ছে, আর দেখা গেল হাতের লেখা টাইপের মতো ইংলিশ লিখছে, কিন্তু পাগলার বলছে তো ঠিক না, এত স্পিড লিখছে কম্পিউটার টাইপের মতো। লোক ভাবছে যে মালটা খুব দামি মাল ছিল বলে মনে হচ্ছে। কথা বুঝতে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছে আমি এরকম পারি। আচ্ছা বলেন আমরা যত এখানে ধনী মানুষ আছি, আমাদের দ্বারাই যেন একটা কথা মা বাপ দুঃখ না পায়, 3টে কথা বলে যাচ্ছে, আর গরিব অসহায় এতিম দুস্থ দুঃখ না পায়, আর মুসাফির মানুষগুলো যেন দুঃখ না পায়। এই আল্লাহর কসম এই 3টে কথা মাথায় রাখবেন। এই 3টের বদদোয়া 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমে যায়, কোনো পর্দায় আটকায় না। আর এই 3টে দোয়া 7 আসমান ভেদ করে, কোথাও কোনো পর্দায় আটকায় না। যেরকম বদদোয়া কবুল হয় সেরকম দোয়া কবুল হয়। এই জন্য দুপুরবেলা আপনার বাড়ি ফকির আসছে, ও বাবা দুতলা বাড়ি, ও কাকা বাবা, কিন্তু ফেরেশতা, এটা কে? আল্লাহর ফেরেশতা। হাদিসে বহু ঘটনা আছে আল্লাহর ফেরেশতা, ও বাবা, তখন আপনি রেগে গেছেন, গিন্নি বলতে কি আমি বিরক্ত করছি, দেখো তখন একটা আদলা ইনলে আপনি করতে জানলা বলতে হাত বেড়ে বলছে, হাতে ইট দেখতে পাচ্ছি, একবারে মাথা ফাটে, ফেরেশতা চলে গেল। কিছুদিন পরে মিলে গেল, আল্লাহ সে তো ইট মারছে, ইট পুরো শেষ করে দিতে হবে। আল্লাহর কসম আমার জীবনে আল্লাহ সাক্ষী 10-15 কামরা বাড়ি, ছাদ দেওয়া, হাই ফাই বাড়ি। তখনকার আমলে মাঠে ট্যাক্সি চালাতো, রাস্তা ছিল না,
সরু মাটি রাস্তা, ট্যাক্সির বুক বেঁধে যেত, তাই মাঠে চালাতো। এত টাকা, সেই তারা দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে খেয়ে মেরেছে। একটা ইট ঘরের ইট ছিল না, ইট বিক্রি করে 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 ভিতের ইট টোটাল বিক্রি করে দিয়ে লাস্টে টনসি বই যে মানে ছোট ছোট ইটের খড় সেগুলো ঝড়াই করে বিক্রি করে দিয়ে লাস্টে ভিক্ষা করে খেয়ে। কারণ মানুষের প্রচন্ড কষ্ট দিয়েছে। তার একটা কথা বলি, এই যে আগেকার ঘর বাড়িগুলো আমরা দেখি, কাদের বাড়ি রে? আরে জমিদার বাড়ি, কেউ নেই বলছে না, বংশ ঘুমছে, শুধু দেয়াল আছে। কোথায় গেল? ধ্বংস হয়ে গেছে গরিবের বদদোয়ায়। আগে পেশাব করে যেতে হতো, যে কার বাড়ির সামনে সব বনা, ও তো জুতোর বাড়ি মারবে, পেশাব করে পেশাব পেশাব করে গুড়গুড় গুড়গুড় যাচ্ছে। হ্যাঁ তো বাড়ি কোথায়? কি ব্যাপার? এরা স্যার ঢুকে কেন? কার বাড়ি ঢুকেছি? মার জুতোর বাড়ি। ও কাঁদতে কাঁদতে বদদোয়া করবে না। দুটো ফ্যান চাইতে গেছে, ভাত চাইতে গেছে, বসে বলছি ক্যাসেট হচ্ছে, ফ্যান চাইতে গেছে, বহু মানুষ তাড়িয়ে দিয়েছে, যে কুকুরি খাবে। কাঁদতে কাঁদতে চলে আসলো, আল্লাহ আমি মানুষ, আমার বাচ্চাদের জন্য ফ্যান চাইতে গেছি, আল্লাহ বলছে কুকুরে খাবে, বেরিয়ে যা, আল্লাহ এর বিচার করো। দাওয়াতুল মাজলুম, বদদোয়া লাগবে না লাগবে? তিনজনের থেকে সাবধান হবেন। রাসূলুল্লাহ বলেছে তিনজনের দেখতে পেলে দোয়া নেবেন, এক মুসাফির, আর এক মজলুম, তৃতীয় নাম্বার জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। এই তিনটে দেখে খুব সাবধান। মা বাপ পৃথিবীর জমিনে যত অন্যায় করুক, যত অন্যায় করুক, যত অন্যায় করুক, চোখ বার করা যাবে না। ভয় করব কেন? বদদোয়া করলে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, দাদা হুজুরের চেয়ে পাওয়ার বেশি, খাজা মেহেদীর চিশতির চেয়ে পাওয়ার বেশি, পৃথিবীর যত আল্লাহর ওলি আছে সবার চেয়ে মা বাপের পাওয়ার বেশি। আপনাদের ভিতরে মা বাপ একজনের বেঁচে নেই আছে তো? দোয়া নেবেন, আপনার যেটা মন চায় সেই বিষয়ে দোয়া নেবেন। যে মা আমি যেন 20 বার হজ করতে পারি, তুমি দোয়া করো। মা বলবে কি বলে রে? আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করছি, যা। দোয়া করে একদিন মা বলছে, এই দেখ আমি তোর মা বলে যাচ্ছি, আমি তো মরে যাবো, তুই 20 বার হজ না করে মরবি না। ও 20 বার হজ না করে মরবে না, যে কোনো কায়দা 20 বার করবে, প্রত্যেকবার 2 বার করবে, 3 বার, 4 বার, এমন লোকের সঙ্গে পড়ে যাবে, সে বলবে আমি ভাড়া দিচ্ছি, তুই আমার সঙ্গে চল, যাবো, আর চল 15 দিন ভিসা, 8 দিন ভিসা, 10 দিন ভিসা, চল যাবি। মায়ের দোয়া যদি কবুল না হয়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। এখনো কিছু বিয়াদব মার্কা ছেলে আছে, বাপের ঠিক মতো দেখে না, নিজের গিন্নি নিয়ে খাটে শোয়, বাপের চটে রাখে, আর বাবা ভাবে আল্লাহ আমার ছেলে তার স্ত্রী নিয়ে খাটে, নিজের ঘরে এসি, আর আমার ঘরে এসি তো দূরের কথা, ভালো কাঁথা নাই, কম্বল নাই, ভালো একটা বালিশ নাই। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের বালিশগুলো প্রায় 15-20 কিলো করে ওজন ছিল, মনে আছে? বালিশ 30-35 কেজি করে ওজন। ছেলে সবে থেকে লেগে বাবা ডাক্তার, বাবা তো কি হয়েছে বলে, বালিশটা সইছে, ওর বাপকে দেখতে লোহার মতো বাড়ি। ওতে কি ছিল বলো? লুঙ্গি, আন্ডারপ্যান্ট, জাইয়া, সায়া কাটা, সায়া ছাড়া, ব্লাউজ ছাড়া। ঠিক বলছি না? বলবো লোহার মতো বাড়ি। আর যদি কোনো পানি পানি করে ভেজে যায় তো কিয়ামত হবে। আগুন সব তুলো, দিশি তুলো হয় না, সে রেসপন্সিভ তুলো। এত বড় বালিশ 100 গ্রাম ভারী, কাপাস তুলো, তুলো, ও তুলো, গাছের তুলো, আর একটা পঞ্চের তুলো উঠেছে নতুন করে, সেই তুলোতে এত হালকা, এত সূক্ষ্ম। আমার কলিজার টুকরা ভাই, তারা এরকম কষ্ট করে আমাদেরকে বড় করেছে, লালন পালন করেছে। এখনো বহু বাড়িতে সেই লোহার বালিশ আছে, বুড়ো বাম্মা মাথায় দেয়, নিজের বালিশগুলো হাই ফাই, আর বাম্মা সেই পুরনো বালিশ, কাঁথা ছাড়া। একটা কাঁথা সেলাই করতে করতে 2 ইঞ্চি মোটা হয়ে গেছে, যেই ছিঁড়ে যায় লুঙ্গিতে তালি মারে, ফের ছিঁড়ে যায় আন্ডারপ্যান্ট, ফের ছিঁড়ে যায় ওপারে জাইয়া দেয়, এই করে 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 পুরো সেই কেতাটা, দুটো লেবার একটা কেতা, তার চেয়ে কেতা ভারী।
কি ভাই বলো, হ্যাঁ কি কষ্ট করে মানুষ করেছে, দুটো পায়ে ধরে বলছি যদি কারো বেঁচে থাকে এদের কাছ থেকে দোয়া নেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে জনম দুঃখী মা নারী ছেড়া মা মায়ের কাছে গেলেন পানি নিয়ে, গিয়ে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মা জননী রাতের বেলা যখন বাম দিকে পাক খেলো, বাইজিদ বোস্তামি বলে বাম দিকে গেলাম আবার ঘুমিয়ে পড়লো। কিছু রাত পরে ডান দিকে পাক খেলো, আমি ডান দিকে দেখলাম আবার ঘুমিয়ে পড়লো। ফজরের সময় আজান হলো, জনম দুঃখী মা আজানের সময় উঠে পড়লো একা একা। আমি বাইজিদ আমার বললেন বাবা বাইজিদ পানি চেয়েছিলাম সন্ধ্যা রাতে, সকালবেলা পানি দিয়ে এসেছো বাপ। বলে মা পানি আমি আনতে একটু দেরি করেছি, কিন্তু প্রথম রাতেই পানি এনেছি, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন বলে মা আমি আপনার ঘুমের কষ্ট দেব না বলে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আপনি যেদিকে ঘুরেছেন আমি সেই দিকে গিয়ে মুখের দিকে তাকিয়েছি, আপনি ঘুমাচ্ছেন। আবার ডান দিকে ঘুরেছেন, ডান দিকে দেখলাম ঘুমাচ্ছেন। তাই সারা রাত আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে। বাইজিদ তখন কি করলেন, মা জননীকে ঘটনা শোনালেন। জনম দুঃখী মা বাইজিদ হাতে গ্লাস নিয়ে বাইজিদকে ঠক ঠক করে কাঁপতে দেখে বাইজিদকে শুইয়ে দিয়ে কম্বল ঢাকা দিয়ে জনম দুঃখী মা ওযু করে নামাজের পাটিতে বসে বলে আল্লাহ আমার বাইজিদের নামটা আর সাধারণ মানুষের খাতায় রাখতে হবে না, আমি আপনার বান্দি। আমার ছেলে আমার জানকে খুশি করে দিয়েছে, আমার ছেলে আমার কলিজাকে খুশি করে দিয়েছে। ওগো আমার আল্লাহ আমি মা জননী দোয়া চাচ্ছি আমার বাইজিদের নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লিখে দিতে হবে। মা জননী দোয়া চাইলেন, কিতাবে লেখা মায়ের দোয়া বাইজিদের নামটা আল্লাহর ওলি বান্দাদের খাতায় লেখা হয়ে গেল। রাসূল বলেছেন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি বাহখিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি কালাম ওয়াজাল আখিরা কালামিনা, কালাম মানে কথা, শেষ কথাটা আখিরি বেলা যার কালেমা নসিব হবে আল্লাহ পাক তার জান্নাতে দিয়ে দেবে। এই জন্য বহু মানুষ দেখা গেছে মরার 20 দিন আগে জবান বন্ধ, 25 দিন আগে থেকে জবান বন্ধ, 1 মাস আগে জবান বন্ধ, আর ছেলে ডাকতে পারিনি, মেয়ে ডাকতে পারিনি, কলমা পড়তে পারিনি, ওইভাবে জবান বন্ধ ছিল, মারা গেছে। এরকম ঘটনা ঘটেছে না ঘটে? এই জন্য দোয়া করবেন আল্লাহ আমার মৃত্যুর যেন কলেমার সঙ্গে মওত হয়, ঈমানের সঙ্গে মওত হয়, আমি যেন কলমা পড়তে পড়তে মরতে পারি। কলিজা টুকরা ভাইরা আমার সোনার চাঁদ মানিকেরা একটুখানি বোঝার চেষ্টা করো। জনম দুঃখী মা দু চোখে অন্ধ, চোখে দেখতে পাই না, গর্ব ও ধারিণী মা দু চোখে অন্ধ। ছেলে ঘাড়ে করে নিয়ে মাঝে মধ্যে রোদে নিয়ে যায়, ঘাড়ে করে নিয়ে মাঠে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়, মা জননীকে ঘোরায় আর মা জননী দোয়া চায় আল্লাহ আমার ছেলের উপরে আমি খুশি, আমার ছেলের উপরে আমি খুশি। আল্লাহ গো আমার ছেলের জমি জায়গা দেওয়ার দরকার নেই, বিল্ডিং বালাখানা দেওয়ার দরকার নেই, আল্লাহ আমার ছেলের একটা ব্যবস্থা করে দেবেন আপনি। ওগো আমার আল্লাহ আমি বৃদ্ধা মা দোয়া চাই আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে আমার ছেলের এমন একটা জায়গা দেবেন নির্জনে যেন আপনার ইবাদত করতে পারে। তবে আসমানে জায়গা দিলে হবে না, জমিনে জায়গা দিলে হবে না, এবারে আপনি কোথায় দেবেন আপনি দেখবেন। কি বলেছে বুঝতে পেরেছেন?
যে আমার ছেলে আমার বিরাট খিদমত করে, আমি ছেলের উপরে বিরাট খুশি। ক্যাসেট হচ্ছে তো দুনিয়া ছাড়বে, হিসাব করে বলতে হবে। তো আমার ছেলের উপরে বিরাট খুশি। আমার ছেলের আমার ইন্তেকালের পরে এমন একটা জায়গায় জায়গা করে দেবেন, আসমানে দিলে হবে না, জমিনে দিলে হবে। সেখানে কি করবে? নির্জনে আপনার ইবাদত করবে। যেমন আমার ছেলে 10 টাকা লরি দিও, 35 বার হজ করাইও, এসব দোয়া করে বলছে ইবাদত করার জন্য এটা দোয়া করে দেবে। মা মারা গেল, ছেলে এইবারে কোথায় গেল গ্রামের লোক জানে না। ছেলে কোথায় চলে গেছে? নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, এই তক্ত সিংহাসন। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই তক্তয় বসে যদি বলে ও তক্ত চলো ইরাকে যাব, বিদ্যুৎ গতিতে ইরাকে চলে যাবে, না লাগবে ইঞ্জিন, না লাগবে তেল, না লাগবে মোবিল, না লাগবে স্টারিং, ওইভাবে বিদ্যুৎ গতিতে গেল। সেখানকার দরকার মিটিয়ে আবার বলবে চলো ভারতে যাই, শাঁ করে চলে আসবে। একটু জার্মানি যাব, শাঁ করে চলে যাবে। একটু আফগানিস্তানে যাব, শাঁ করে চলে যাবে। চলো একটু ইরাকে যাই, বিদ্যুৎ গতিতে চলে যাবে। ও কলিজার টুকরারা, সেই নবী সুলাইমান আর দুনিয়ার জমিনে নাই, তাই সেই মুজিজা নাই। এখন যদি কোনো হিসাবে বলো চলো নিউ টাউন যাই, যাবে? বলবো শুয়ে ঘুমো, আল্লাহ নাম শুয়ে পড়ো। নবী নাই, মুজিজা নাই। দাউদ নবী লোহা সঙ্গে সঙ্গে গলে পানি। আর আমরা যদি দুনিয়ার লোক নিয়ে লোহা ধরি, দাউদ নবী যদি বেঁচে থাকে ধরে লাইনে ক্যানিং টু শিয়ালদা পুরো পানি। পৃথিবীর ইন্ডিয়ানরা ভাবতে পারবে না যে এত মানে রেলের পাত এগুলো গেল কোথায়, চুরি করবে তার লোক ফেললো কোথায়, পুরো গলে যাবে, হাত দেবে লোহা পানি। আর ঈসা নবী কবর দ্বারে গিয়ে বলবে আব্দুল বাপ ওটা দেখো, ঠিক ঠিক ভাই কি কথা বললো, যাও চলো চলো। এখন কবর দ্বারে কার বাবা ডাক লুটবে, কবরে শুয়ে শুয়ে হাসবে যে মানুষ বাচ্চা নাকি আমি উঠি গো। ভাইজান আমার বাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তর উপরে যেতে যেতে হঠাৎ করে দরিয়ার মাঝখানে ঝড় উঠলো। নবী সুলাইমানের আমার আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মখলুকের বাদশা বানিয়েছিলেন। এই সমস্ত মখলুকের বাদশার নাম কি? জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ে বলবে এদিকে আয়, এদিকে আয়। হাওয়ার বলবে এদিকে কর, এদিকে আয়, এদিকে আয়। সমস্ত মখলুকের বাদশা নবী সুলাইমান বলছে তক্ত দাঁড়াও, আমার সামনে ঝড় উঠবে। বলছে সেই তো ব্যাপারটা কি? জিনেদের বললো, জিনেদেরও বাদশা, জিনেদের বাদশা বলে দরিয়ার মাঝখানে নামো তো। ঝড় উঠলো কেন? ঝড় চেক হচ্ছে। কি চেক হচ্ছে? ঝড় চেক করছে। ঝড় উঠলো কেন? ওরা জেন লেবে, জেনের বিরাট শক্তি আছে না নাই? জেন সব সাগরে নেবে আর দেখছে যে বিরাট বড় একটা মণিমুক্তার গম্বুজ আছে। বলছে হুজুর ওখান থেকে ঝড় উঠেছিল, ওখানে বিরাট বড় একটা মণিমুক্তার গম্বুজ আছে হুজুর। বলছে যাও গম্বুজ ধরে টেনে হিঁচড়ে উপরে তোলো। জেনেরা টেনে হিঁচড়ে আসতে পারবে না, পারবে না। সব জিন মিলে লেবে গম্বুজ ধরে সাগর মাঝখানে টেনে উপরে তোলো। নবী সুলাইমান গেল, তক্তর ভিতর নামলো। কি ব্যাপার? চারিদিকে তাকাচ্ছে, দেখছে না আছে জানালা, না আছে দরজা, কিচ্ছু নাই। দোয়া চলেন আল্লাহ আমি নবী সুলাইমান এর ভিতরে কি আছে দেখতে চাই। হঠাৎ করে একটা দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলে। দরজা খুলে গেল, দরজার ভিতরে দেখছে একটা যুবক ইবাদত করছে। কোন যুবক? কোন যুবক?
ঘাড়ে করলে ঘুরতো, আসমানে জায়গা দিলে হবে না, জমিনে জায়গা দিলে হবে না। সেই সেই তো বলছে তুমি কে? জিন। বলছে না। তুমি কি কোন ফারিস্তা? বলছে না। কোন পয়গম্বর? বলছে না। তা তুমি কে? বলছে আমি একটা সাধারণ যুবক ছেলে। তুমি এখানে কেন? বলছে কোথায়? ও কোথায় নিয়ে জানে না। বলছে কোথায়? বলছে তুমি কোথায় জানো না? বলছে না। বলছে হুজুর আমি কোথায় আমি জানি না। নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, বলছে বাবু তুমি যুবকটা, তোমার পিছনের কথা কিছু মনে আছে? বলছে হ্যাঁ হুজুর মনে আছে। বলছে কি কথা? বলছে আমি আমার মাকে খিদমত করতাম, আমার মাকে আমি সেবা করতাম। অন্ধ মা চোখে দেখতে পায় না, আমি আমার মাকে ঘাড়ে পিঠে করে নিয়ে বেড়াতে যেতাম, রোদে রোদ খাওয়াতাম, আবার আমি হাওয়া খাওয়াতে নিয়ে যেতাম। সেই জননী মা আমার উপরে খুশি হয়ে আল্লাহর কাছে একটা দোয়া চাইতেন, আল্লাহ আমার বাচ্চার আসমানে জায়গা দিলে হবে না, জমিনে জায়গা দিলে হবে না, এমন একটা জায়গায় নির্জনে জায়গা দেবেন, সে জায়গায় যেন আমার বাচ্চা আপনার ইবাদত করতে পারে। হুজুর আমার মা মারা গেছে আমি জানি, কিন্তু আমি কোথায় এখন আমি জানি না। হুজুর বলেন না কোথায়? নবী সুলাইমান বলে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছু জানতে চায়। বলে তুমি যে জায়গায় আসো তুমি কি খাও? মানুষ যেহেতু খাওয়া লাগবে, কিছু জিজ্ঞাসা করছে যে তুমি যে জায়গায় আসো তুমি খাও কি? বলছে হুজুর কোথায় বলেন? বলছে বলছি পরে তুমি কি খাও? বলছে হুজুর আমি কোথায় আছি জানি না, তবে যখন আমার ক্ষুধা লাগে এই দেয়ালের ভিতর থেকে একটা কাঁচা ডাল বার হয়। দেয়াল মানে ও ভাবছে দেয়াল, কিন্তু মণিমুক্তার গম্বুজের ভিতরে ও ভাবছে দেয়াল। এই দেয়ালের ভিতর থেকে একটা কাঁচা ডাল বার হয়, তাতে ফল লাগে, সুন্দর সুন্দর ফল হয়। আর আমার ক্ষুধা লাগলে আমি ওই ফল খাই, এমন সুন্দর ফল এবং সুস্বাদু ফল, ওতে আমার পিপাসা মিটে যায়, ক্ষুধা তৃষ্ণা মিটে গিয়ে আমি যুবক আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। ফল খাওয়াচ্ছে কে? আল্লাহ জান্নাতি ফল খাওয়াচ্ছে। দোয়া মায়ের দোয়া। ও যুবক নিজে পায়খানা করে পায়খানা গুড়িয়ে খাবে না জান্নাতি ফল খাবে, ভাবে মায়ের দোয়ায় জান্নাতি ফল ওর ভিতরে খায়। এইবারে নবী সুলাইমান বললেন ঠিক আছে ফল আসে তাই খাও, কিচ্ছু বলি নবী সুলাইমান। আর একটা কথা জানতে চাইলেন, তুমি তো যেহেতু মানুষ, তাহলে এর ভিতরে রাত দিন বুঝতে পারো কি করে? রাত দিন বুঝতে পারো? বলতে হুজুর পারি। বলতে কি করে? বলতে সাদা পাথরটা যখন কালো হয়ে যায় তখন আমি ভাবি রাত হয়ে গেছে, আর যখন আবার সাদা হয়ে যায় আমি ভাবি আবার সকাল হয়ে গেছে। হুজুর গো আমি কোন জায়গা আপনি একটুখানি বলেন। কিতাবে লেখা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবু তোমার মা দোয়া চাইতেন কি দোয়া? আসমানে জায়গা দিলে হবে না, জমিনে জায়গা দিলে হবে না। আল্লাহ পাক তোমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, মায়ের দোয়া আল্লাহ কবুল করে তোমার এমন একটা জায়গা করে দিয়েছে, আসমানে জায়গা দেয়নি, জমিনে জায়গা দেয়নি, অতল সাগরের মাঝখানে মণিমুক্তার গম্বুজের ভিতরে আমার আল্লাহ পাক তোমার জায়গা করে দিয়েছে। কি দিয়েছো? খুব ভালো, আল্লাহ ভালো। তাহলে মায়ের দোয়ায় ছেলে কোন জায়গায় গেল?
এইবারে নবী সুলাইমানকে বলে হুজুর এটা কি? বলছে মণিমুক্তার গম্বুজ। বলছে হুজুর এই যে ফলটা আমি খাই, খাওয়ার পরে আবার গাছের ডাল চলে যায়। নবী সুলাইমান বললেন গাছের ডাল টাল কিছু না, ওটা আল্লাহর জান্নাতি ফল, এটা ডাল ডাল না। আল্লাহ পাক মণিমুক্তার গম্বুজের ভিতরে টাইমে টাইমে জান্নাত থেকে ফল পাঠিয়ে দেয়। ও যুবকেরা রে, যাদের মা বাপ বেঁচে আছে, কলিজার টুকরা মা বেঁচে আছে, আব্বা যাদের বেঁচে আছে, জনমের মতো খিদমত করেন, সেবা করেন, আল্লাহর নবী বলেছে কপাল খুলে যাবে। কপাল খুলে যাবে। এই জন্য মা বাবার খিদমত করা কি বললাম? মা বাবার খিদমত করা কি বললাম? বলবেন তো? কপাল খুলে যাবে। মা বাবার খিদমত করা কি ফরজ? জোরে বলেন ফরজ। জোরে বলেন। যে বলবে সুন্নত বা নফল ভাববে এর মৃত্যু অকাল মৃত্যু। এর কি মৃত্যু হবে? অকাল মৃত্যু। কারণ এ কোরআনকে অস্বীকার করেছে। কোরআনকে অস্বীকার করেছে। মা বাবার খিদমত করা, জোরে বলেন ফরজ। মা বাবার খিদমত করা ফরজ, মা বাপের সেবা করা ফরজ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও গোলাইলির প্রেমে এ মজনু পাগল, ও গোলাইলির প্রেমে এ মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা, জোরে বলো। সাইয়্যিদিনা, কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমারা আগুন জ্বলে। মাতি গর্বে বাপ হারালেন শৈশবে মা, মাতি গর্বে বাপ হারালেন শৈশবে মা। 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহিমা। দেখলো না, দেখলো না, হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আল্লাহুম্মা, জোরে বলেন। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কজন এখানে বসে আছি, আমি ছোট ভাই হিসেবে আপনাদের সকলের দুটো পায়ে ধরবো। এখানে সেই নাম কীর্তন হয় আর হয় কি হয় না? আল্লাহ উফ, না না, ও না দেয় না, বিক্রি করব। আমি চাঁদা দেব। আমি আপনাদের সবার দুটো পায়ে ধরছি। মুসাফির, আমি মুসাফির বলো। আমি মুসাফির, আমার পিছনে লাগবেন না। এখান থেকে ঘটবটুর পার হয়ে যা পার করবে। এর আগে যদি লেগেছে যা বদ্ধ করবো কবুল।
কারণ রাসূলুল্লাহ বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় যেরকম বদদোয়া কবুল হয় সেরকম। তাহলে আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদের কবুল করেন। এই মাহফিলটা চালাবেন, দরকার হলো আমি সাদা দেব এই জায়গাটায়, কারণ এই জায়গাটা কাওয়ালি উল্টো পাল্টা সব মেয়ে ছেলে পুলে সব বিভিন্ন গ্রাম থেকে আসে। হ্যাঁ, জলসা হলে যত আত্মীয় নাও আসে, আমার মনে হয় কাওয়ালি হলে তার থেকে বেশি আসে। হ্যাঁ ভাই বলছে 10 গুণ বেশি আসে। দেখো মানুষ কোথায় আসে দেখো। তাহলে কাওয়ালি হবে, নাম দেখো মোহাম্মদপুর, কাওয়ালি হবে। হ্যাঁ মোহাম্মদপুর কাওয়ালি হবে। শোনেন, আরে বলে তো মাইকে বুঝেছি কিন্তু দিন বলি এখন কথা শোনেন। আমি সবার দুটো পায়ে ধরছি ছোট ভাই হিসাবে যে আমরা কাওয়ালির পক্ষে কেউ না, আমরা কাওয়ালি পক্ষে কেউ না, আমরা কাওয়ালির বিরুদ্ধে, আমরা কাওয়ালি মানি না। হাত তুলে দেখাতে পারবেন আল্লাহ এর ওসিলায় জান্নাত দিতে পারে, আল্লাহর কসম। জীবনে একটা কাজ যে কথা আমরা শুনছি কাওয়ালির পক্ষে কেউ না, আল্লাহকে দেখেন, হাত তুলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো ভিডিও করেন, বলেন আমিন। আমরা আপনার দলে শয়তানের দলে না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। আমরা কাওয়ালির পক্ষে না, যেখানে কাওয়ালি হবে যাচ্ছি না, যাব না, যাচ্ছি না, যাব না। এই মাহফিল চলবে, তবে গোশ আছে কি? এবছর গোশ আছে, গোশ আছে, সবার ভাত দেবে তো? এই তাবারক করেছো? প্লাস্টিকে করে দিবে নাকি বসে? যে সমস্ত ভাইরা আত্মীয় স্বজনের বাড়ি এসে বসে আছেন, আমি তাদের দাওয়াত দিচ্ছি। এখানে আর কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তাবারক বিল্লি হবে। আপনারা অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চলে আসবেন, তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। কি